ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ضد له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال رسول
أو كما قال عليه الصلاة والسلام. قال سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين وللمؤمنات إلى يوم القيامة: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. معزز محترم দারুস মাদারিস মাদ্রাসার দ্বিতীয় শাখার উদ্যোগে ইসলামী মাহফিলের সংখ্যক এবং আধিক্যতা এটা কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله। স্বল্প মানুষ বলে যে হেরে যেতে হবে এমন কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একেবারে স্বল্প কিছু লোক দিয়ে অনেক বড় জামাতের উপর বিজয় দিতে পারেন কি পারেন না? এ আপনাদের হয়েছিল বদরের যুদ্ধের সময় স্বল্প সংখ্যক কয়েকজন সাহাবী কেবল নতুন ঈমান এনেছেন, তাদের হাতে কোন রকম কোন অস্ত্র শস্ত্র নেই, একেবারে খালি পায়ে হেঁটে হেঁটে বদরের প্রান্তরে পৌঁছেছেন। তাদের বিরুদ্ধে প্রতিহত করতে গিয়েছেন। সিকিউর করার জন্য সামান্য কিছু মুসলিম ওখানে ছিল, যাদেরকে না মক্কায় প্রবেশ করতে তারা পারছিল, না মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গ্রহণ করতে পারছিলেন। তারা ওখানে অবস্থান করছিলেন।
তাদের উপর আক্রমণ হবে, এটা বিশ্বনবী জেনে তাদেরকে সিকিউর করার জন্য, তাদের নিরাপত্তার জন্য, ওই আক্রমণকে প্রতিহত করার জন্য মাত্র 313 জন নতুন সাহাবী নিয়ে বিশ্বনবী আগমন করেছিলেন। বিশ্বনবী কেঁদেছিলেন, সেদিন প্রচন্ড কেঁদেছিলেন, চোখের পানিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত্তা লা ইয়াতাফাসসাদু জামিনু আলাকা, একেবারে দুই চল বেবে একেবারে মুক্তার দানার মতো নবীর চোখের পানিগুলো মাটিতে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করেন, كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله। কোন ভয়ের কোন কারণ নাই, দুশ্চিন্তার কোন কারণ নাই, আপনি টেনশন নিয়েন না। এই মানুষের আধিক্যতা কোনো বিষয় নয়। আমি ছোট ছোট জামাত দিয়ে ছোট ছোট মানুষ অল্প কিছু মানুষ দিয়ে আমি বড় বড় জামাতের উপরে আমি আপনাদেরকে বিজয় দিয়ে থাকবো। আপনাকে বিজয় দেবো আজকে, এটা আমার ডিসাইড করা হয়েছে, এটা সিদ্ধান্ত নিয়েছে আজকে আপনাকে বিজয় দেবো। যা বিশ্বনবী কাদের এর পরেও কেঁদেছেন, কিভাবে বিজয় হবে? সামান্য কিছু সাহাবী, মাত্র 313 জন, অস্ত্র শস্ত্র নেই, নেই কোন ঘোড়া, নেই কোন অস্ত্র, এমন কিছু সাহাবা নিয়ে কিভাবে আজকে আমাদের বিজয় হয়? আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করলেন, নবী হে, আপনাকে আমি 1000 ফেরেশতা দিয়ে আপনাকে আমি সরাসরি সাহায্য করব। সাহায্য করব মানে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, যুদ্ধ করতে হবে। আপনি বসে থাকবেন আর ফেরেশতারা যুদ্ধ করে এসে আপনাকে মুকুট পরিয়ে দিয়ে দেবে, এমনটি বিশ্বনবী আবার কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে আশ্বস্ত করার জন্য বলেন, বিতালাতাতি আলাফিন মিনাল মালাইকা, নবী হে, টেনশনের কারণ নাই, আমি আপনাকে 3000 ফেরেশতা নিয়ে আপনাকে আমি আজকে সাহায্য করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী তারপর কাঁদলেন, টেনশন করে না। আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন, জান তুমি আপনি এখন আর টেনশন করেন না, মিনাল মালাইকা, আপনাকে আমি 5000 ফেরেশতা নিয়ে আজকে আপনাকে সাহায্য করব। 5000 ফেরেশতা দিয়ে বদরের যুদ্ধে সশরীরে এসে তারা যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। কিন্তু দুটো শর্ত দিয়েছিলেন। কয়টা শর্ত? দুটো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুটো শর্ত নবী। কয়টা শর্ত? দুটো। আজকে আপনার 5000 ফেরেশতা দিয়ে আমি আজকে আপনাকে বিজয় দান করব। এর পিছনে দুইটা শর্ত রয়েছে, ইন তাসবিরু ওয়া তাত্তাকু। দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো, যদি আপনি এই যুদ্ধে ধৈর্য ধারণ করতে পারেন, ইসলাম হওয়া যাবে। এক নম্বর হলো ধৈর্য ধারণ করতে হবে। দুই নম্বর হলো লোক দেখানোর জন্য যুদ্ধ করা যাবে না। ইন তাসবিরু, যদি আপনি সবর করেন, সবর যদি আপনার মধ্যে থাকে, ওয়াতাকুয়া, যদি আপনার মধ্যে তাকওয়া পরহেজগারি থাকে, আপনার বিজয় পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। বিশ্বনবীকে এই দুই গুণ পেয়ে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিলেন। সুতরাং আমরা সর্বকিছু লোক আছে, এটা আসে যায় না। ইসলাম বিজয়ের জন্য অনেক বড় জামাতের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের এই কয়েকজনকে দিয়ে এই মাহফিলকে কামিয়াব করে দিতে আরেকদিন হাবিব সাহেব আসবেন, চমৎকার কোরআন হাদিস দিয়ে কথা বলেন, তালিলিক কথা বলেন, অথেন্টিক যেগুলো আছে সেই ভাষায় উনি কথা বলেন। ওনার কথার মধ্যে কোনো ফাঁকফোকরা পাওয়া যায় না। উনি এমন ভাবে একেবারে তসবিহ দাদার মতন একের পর এক হাদিস বলতে থাকে, কোরআন বলতে থাকে, ওগুলোরই তর্জমা করে শেষ করতে পারেন না, বাহিরের কথা বলার সুযোগ নেই। কিন্তু আমরা আজকে এই মাহফিলের এই মঞ্চগুলো অনেক দামি, এই খুতবার মঞ্চগুলো অনেক দামি। আমরা যারা মেম্বারে কথা বলি, এই চেয়ারে বসে কথা বলি, এটা একটা আমানত। আপনারা বসে আছেন, আপনারা সময় দিচ্ছেন, আমি সময়কে ভোগ করছি। আপনাদেরকে নিয়ে আমি এখন কথা বলছি,
আমি কোন কথাটি বলবো যে কথাটি আপনাদের উপকার আসবে এমন কথাটি এখানে বসে বলা উচিত, ঠিক কিনা বলেন? সুতরাং এই মঞ্চ আমার কাছে আমার এখানে বসে কোনো গল্প কোনো কিচ্ছা কাহিনী বলে শেষ করা যাবে না। এখানে বসে জিজ্ঞাসা করতে হবে, নামাজের ফরজগুলো শিখিয়ে দিতে হবে, নামাজের ওয়াজিবগুলো শিখাতে হবে, নামাজের সুন্নাহগুলো শিখাতে হবে, আরকানগুলো শিখাতে হবে, ওযু কিভাবে করতে হয় এখানে বসে শিখিয়ে দিতে হবে, সুন্নাহর উপর গুরুত্বের কথা বলতে হবে, তালিম তাআল্লুম কোরআন হাদিস পড়ার উপর কথা গুরুত্বের সাথে এখানে বলতে হবে। এর জন্য এই মঞ্চগুলো একটা মানুষকে আয়োজন করে ডেকে নিয়ে আসা। আমি যদি এখানে বসে এখন ওই সেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে অসুস্থ হয়েছিলেন, ওনার জিহ্বায় পোকা লেগে গিয়েছিল, ওনার স্ত্রী চুল বিক্রি করে তারপরে ওনার জন্য খাদ্য নিয়ে এসেছিলেন, এই গল্প জুড়ে জুড়ে কিন্তু আজকে রাত শেষ হয়ে যাবে। কিন্তু গল্পের ফলাফল তারা ছিল, কারণ গল্পটাই তো কোরআন হাদিস ভিত্তিক না, শুধুমাত্র মজা দেওয়ার জন্য। মজা নেওয়ার জন্য কোনো কথা এখানে চলবে না। কিয়ামতের দিন কোনো আবেগী কথা, কিয়ামতের দিন কোনো দাম হবে না। যেই কথাগুলো কোরআন হাদিস ভিত্তিক নয় সেই কথাগুলো কিয়ামতের দিন জিরো, একেবারে জিরো পর্যায়ের দাম হবে, এর কোনো ফলাফল পাওয়া যাবে না। সুতরাং কোরআন হাদিসে যা আছে এখান থেকে একটা কথা বলার চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। আমিন। আমি আপনাদের সম্মুখে একটি সূরা তেলাওয়াত করেছি। আমি যেখানেই যাই আমি ওয়াজ করতে খুব বাহিরে আউটডোর ওয়াজ করতে পছন্দ করি না। আজকে আমি আমার কিছু মুসল্লির সাথে কথা বলছি যে আউটডোর ওয়াজ করা ছেড়ে দিন। অনেক চিল্লায় কথা বলতে হয়, মানুষের মনোভাব বুঝে কিছু মজার অঙ্গভঙ্গি করতে হয়, সেগুলো দেখে মানুষ আকর্ষিত হয়, চুপ করে টিকটকের মতো দেখে তাকিয়ে থাকে। এটা আমার পছন্দ হয়। আমার পছন্দ হয় আমি জিজ্ঞাসা করবো, বলেন তো নামাজের এই মাসালা আপনার জানা আছে কিনা? যদি না বলতে পারে শিখিয়ে দেবো, এটা আমার ভালো লাগে। তারপরও যেহেতু যেতে হয় আশেপাশে মাহফিল হলে আহবাব যারা আছে তারা ডাকলে যেতে হয়, আমি সেখানে গিয়ে বলি কিছু গল্প শুনবেন সুরের সাথে, যতটুকু সুর আছে